নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আচার বানানোর জন্য আমি কিছু আমকে এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা লম্বাভাবেও কাটতে পারেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই আমগুলোকে নুন হলুদ মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দেবেন। কিন্তু আজকে আমি আচার বানাচ্ছি তাদের জন্য যারা খুব কম সময়ের মধ্যে আচার বানাতে চান। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আচারটা বানাচ্ছি। প্রথমে আমি কিছু মশলা নিয়েছি: গোটা জিরে, গোটা ধনিয়া, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, মেথি। গোলমরিচ আর মেথিটা একটু কম পরিমাণে দিতে হবে। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এগুলোকে সব ভেজে নেব। বন্ধুরা, আচার বানানোর জন্য এই মশলাগুলি অবশ্যই দরকার, তাহলে আচারটি খেতে খুবই ভালো লাগবে। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে কোনো আচার বানানোর জন্য সরষের তেলই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ উঠেছে। এবার তাতে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি নুন। এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার যে আমগুলি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে হলুদ আর নুনের সাথে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি আমগুলি রোদে শুকোইনি হলুদ নুন মাখিয়ে, তাই জন্য এখানে আমি ভেজে নিচ্ছি। এর ফলে হলুদ আর নুনটা খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আমগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমগুলি একটু নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করলে যখন আমি সারা বছর আচারটা সংরক্ষণ করে রাখবো তখন একটু মধু মধু গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। কিন্তু চিনি দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে, কোনো গন্ধও ছাড়বে না। বন্ধুরা, আমি আর চিনির মধ্যে জল দেব না। চিনিটা গলে গিয়েই অনেক রস বের হবে এবং চিনির রসের মধ্যেই আমটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। চিনিটা গলে কতটা রস বেরিয়েছে। এবার কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। যেহেতু আচারটি আমি চিনি দিয়ে তৈরি করছি, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর কালার চলে আসবে। আমটা চিনির রসের মধ্যে সেদ্ধ হতে থাক। এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ানো হয়ে গেছে। এটাকে খুব বেশি মিহি করে গুঁড়োইনি, একটু দানা দানা রেখেছি। এদিকে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গুঁড়ো করে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মশলা দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা আমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় এবং খেতে খুবই ভালো লাগে। এখানে বেশি মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু আমার আমটা কম আছে। এই 2 চামচ মশলা দিলেই চলবে। বন্ধুরা, এরকম অবস্থাতেই আমের আচারটাকে নামিয়ে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। বন্ধুরা, এটা একটু ঠান্ডা হতেই ঘন হয়ে গেছে, আরও ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। বন্ধুরা, এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। খুব সহজেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেল। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা ভালো হয়েছে। বন্ধুরা, আচার তৈরি করার সময় আমি এখানে একটুও ভিনিগার দিইনি, কারণ এটা ভিনিগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। শুধুমাত্র 2 থেকে 3 মাস ছাড়া 1 থেকে 2 ঘন্টার জন্য রোদে দিলেই এটা ভালো থাকবে, একটুও খারাপ হবে না। এটাকে একটা কাঁচের জারের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।